যারা বলতো ভৌত বিজ্ঞান পারি না, ভৌত বিজ্ঞান বুঝি না, আজকে তারাও বলছে দাদা সব পারছি, জয় ধামাকা। একটা কথা মাথায় রাখবি, অ্যাডভেঞ্চার একাডেমি যখন তোকে কোনো কথা দিয়েছিল তখন সেটা অক্ষরে অক্ষরে পালন করেও দেখিয়েছে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস যখন মাধ্যমিকের একদম পিক টাইম চলছিল, সেই 2026 মাধ্যমিকের দোরগোড়ায় দাঁড়িয়ে আমি তোকে কথা দিয়েছিলাম 2026 তো কাঁপছে, 2027 মাধ্যমিকও একই রকম ভাবে বরং আরো ভয়ঙ্কর ভাবে কাঁপাবো। এবং সেই মতোই ফার্স্ট সামিট স্পেশাল একটা স্টাডি প্ল্যান আমি তোদেরকে দিয়েছিলাম। আমি তোকে কথা দিয়েছিলাম তুই যদি লেগে থাকিস, তুই যদি কষ্ট করতে পারিস, তুই যদি এফর্ট দিতে পারিস, আমি আছি তোর সাথে। আমি এই স্টাডি প্ল্যান ধরে তোদের ভৌত বিজ্ঞানকে রেডি করে দেবো। এবং শুধুমাত্র ফার্স্ট সামেটিভের জন্য নয়, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, টেস্ট পরীক্ষা, মাধ্যমিক 2027-এর ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে যতক্ষণ না তুই হল থেকে বেরোচ্ছিস, অ্যাডভেঞ্চার একাডেমি তোর সাথে থাকবে। এইটুকু তোকে আমি কথা দিয়েছিলাম এবং তোরা দেখেছিস সেই কথা মতো আমরা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দিয়েছি। এবং শুধু ভিডিও দিয়ে এটা প্রমাণ করিনি যে আমি আমার কথা রাখছি, প্রত্যেকটা ভিডিও এফেক্টিভ, প্রত্যেকটা ভিডিও পাওয়ার প্যাক। আমরা ছেলে মেয়েদের 2-2.5 ঘন্টা সময় নিই না, আমি বলি ম্যাক্সিমাম 1 ঘন্টা কিংবা তারও কম সময়ের মধ্যে আমি তোকে এমন কন্টেন্ট শিখিয়ে দেবো, এমন পড়া শিখিয়ে দেবো, এমন ভাবে রেডি করিয়ে দেবো যেটা হয়তো তুই 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ধরেও করতে পারবি না। এই চ্যালেঞ্জটা আমি তোকে দিয়েছি আর তোরা আমার উপর ভরসা দেখিয়েছিস। দেখ, তোদের ফার্স্ট সামেটিভের মধ্যে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী আর আয়নীয় সমযোজী বন্ধন আছে। এটা বোর্ড স্বীকৃত সিলেবাস, বেশিরভাগ স্কুল এই সিলেবাসটাকেই ফলো করে। এর বাইরে যাদের কোনো চ্যাপ্টার আছে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, আগের বছরের মাধ্যমিকের ভিডিওগুলো দেখো, ওগুলো যথেষ্ট। ঠিক আছে, এইবার দাদা তুমি আমাকে কিছুদিন আগে স্টাডি প্ল্যান দিয়ে এই প্রসেসটা শিখিয়েছিলে। আমি দেখ বারবার করে বলেছিলাম যদি কেউ ভৌত বিজ্ঞানে 100-তে 100 পেতে চায়, আমরা প্রচুর ছেলে মেয়েকে 100-তে 100 পাইয়েছি ভাই। 2026-এ টেস্ট পরীক্ষা মানে 26 মাধ্যমিকের জন্য যে প্রিপারেশনটা চলছিল, তার টেস্ট পরীক্ষাতেই প্রায় 150 জনের কাছাকাছি শুধু 100-100 পেয়েছে। 99, 98, 97, 96, 95, 93, 92 কতজন পেয়েছে আমার কোনো কুল কেনার আমার নেই। কতজন পেয়েছে রেজাল্টে ভরে গেছে, এখনো যদি কোনো আননোন চ্যাট খুলে দেখতে পাই সে 100 পেয়েছে। এমনি ধরনের অবস্থা হয়েছিল। তাহলে মাধ্যমিকে কি হতে চলেছে চিন্তা করে দেখ। রেজাল্ট বেরোবে কিছুদিন পরে। এত নাম্বার কি করে ওঠে দাদা? ভৌত বিজ্ঞান তো নাকি খুব কঠিন। আমি বলছি একটা সিম্পল প্রসেস আছে, ওই সিম্পল প্রসেসটাকে যদি তুই ফলো করতে পারিস, তুইও ভৌত বিজ্ঞানে 100-তে 100 পেতে পারবি। ফার্স্ট সামেটিভের জন্য আমি সেই প্রসেসটা বলেছিলাম। আমাদের একটা ফাউন্ডেশন ব্যাচ আছে ভাই, ওই ফাউন্ডেশন ব্যাচের মধ্যে ডিটেলে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারকে পড়িয়ে দেওয়া হয়েছে। তুই যদি অন্য কোথাও থেকে ডিটেলে পড়ে থাকিস তো সেটাও তুই নিশ্চয়ই একদম মাথার মধ্যে স্টোর করে রেখেছিস। আমি বলেছিলাম প্রথম প্রসেস ডিটেল অ্যানালিসিস অফ এভরি চ্যাপ্টার। তুই চ্যাপ্টারটাকে ডিটেলে পড়লি। দ্বিতীয় তোর কাজ কি? অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটার মধ্যে চলে আয়, এসে এই চ্যানেলের মধ্যে ওই চ্যাপ্টারের যে ওয়ান শর্ট রিভিশনটা দেওয়া হচ্ছে, ফার্স্ট সামেটিভে যে কটা চ্যাপ্টার আছে সব কটা দিয়েছি, ওই ওয়ান শর্ট রিভিশনটা তুই একবার দেখে নে। কনসেপ্টস গুলোকে তোকে যেভাবে রেডি করানো হচ্ছে, তুই যদি আমাদের এখান থেকে ফাউন্ডেশন পড়ে থাকিস আর আমাদের এখান থেকে ওয়ান শট করে থাকিস, তাহলে মনে রাখবি ব্রিজটা আরো সুন্দর তৈরি হচ্ছে। বাকি যারা বাইরের ছেলে মেয়েরা এসেছিস তারাও বুঝে গেছিস অ্যাডভেঞ্চার একাডেমি কি কথা দিয়েছিল আর কি রেখেছে। প্রত্যেকটা ওয়ান শট রিভিশন বা প্রত্যেকটা কুইক রিক্যাপ এমন করেই তৈরি করা যাতে তোর মাথার মধ্যে কনসেপ্ট গুলো না ফিট হয়ে যায়। 3 নম্বর প্রসেসটা কি দাদা? সিক্রেট কোয়েশ্চেন লিক সেট, যেটা কিছুদিন আগে থেকে আমি শুরু করেছি এবং করব বলে ভিডিও বানাচ্ছি না, অ্যানাউন্সমেন্ট ভিডিও বানাচ্ছি না ভাই। 3টে অলরেডি দিয়ে দিয়েছি। পুরো 40 মার্কসের একটা করে সেট তোদেরকে আমি দিচ্ছি এবং সেই সেটটাও খেয়াল করে দেখ, খুব জোর হলে 40-50 মিনিটের ভিডিও হচ্ছে, 40 মিনিটের ভিডিও হচ্ছে, 40-45 মিনিটে 40 নম্বর ডিটেলে ধরে ধরে কভার করাচ্ছি। তার মানে আমি না ওই ভিডিওগুলোকে লাইভ করি না এই কারণেই। অনেকে বলে দাদা তুমি লাইভ কেন করো না? লাইভ করলে টাইম বেশি লাগে। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন মাধ্যমিক। তুই যদি একই জিনিস বরং ওর থেকে ভালো জিনিস কম সময়ের মধ্যে তোকে আমি দিতে পারি রেকর্ডেড সেশনে, তাহলে আমি তোকে লাইভ কেন করাবো ভাই? তুই রেকর্ডেড ভার্সনস গুলো দেখেছিস? আমাদের ভিডিওগুলোতে কিচ্ছু পজও থাকে না, কিচ্ছু থাকে না ভাই। পুরো একদম ডিটেল পর পর কনসেপ্ট এবং প্রত্যেকটা ধামাকা কোশ্চেন। আমি নিজে তৈরি করি কোশ্চেন সেটগুলো,
কোনো বই থেকে তুলে এনে দিই না, কেউ বলতে পারবে না তুই একটা বই থেকে মিলিয়ে দেখা যে পরপর কোশ্চেন আছে, একটা বই থেকে মিলিয়ে দেখা। প্রত্যেকটা বইকে ঘেটে কোশ্চেন সেট আমি নিজে তৈরি করি। আমার নিজস্ব মেরিট, আমি প্রায় 7 বছর ধরে মাধ্যমিক পড়াচ্ছি ভাই। এই কোশ্চেন লিক সেট গুলো সত্যি লিক। 2026-এর ছেলেমেয়েরা জানে 100% কমন ইন মাধ্যমিক ভৌত বিজ্ঞান। আর কি বলবো, এই 3টে প্রসেস পর পর চলছে, যে ফলো করছে সে তার বেনিফিট পেয়ে যাবে, সে বুঝতে পেরে যাবে ফার্স্ট সামেটিভ পরীক্ষার ভৌত বিজ্ঞান দিয়ে। বাকি আমি আর কিছু বলবো না। পরীক্ষার পরে তুই কমেন্ট সেকশন দেখতে পাবি, যেমনি মাধ্যমিক 2026-এর যেদিন পরীক্ষা হয়েছিল আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম যা করেছি সব এসছে, তুই গিয়ে কমেন্ট সেকশন চেক কর মাধ্যমিক 2026 পরীক্ষার দিনের ভিডিও। এইবার দাদা কি হবে আমি বলছি, এইবার যেটা আসবে সেটা হচ্ছে 5 মিনিট রিভিশন বা পকেট ধামাকা। আর 1 সপ্তাহ টাইম আছে ভাই। ওই 1 সপ্তাহের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোর কাছে গুরুত্বপূর্ণ। আর অ্যাডভেঞ্চার একাডেমি তোর সাথে আছে, প্রত্যেকটা দিন আমাদের ভিডিও আসবে। সুপার মক তো চলছে, সুপার মক চলবে। তার মাঝখানে তোরা যদি বলিস একটা করে 5 মিনিটের রিভিশন দাও দাদা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 30 খানা 25 খানা করে প্রশ্ন 5 মিনিটের মধ্যে, 5 থেকে 6 মিনিটের মধ্যে জাস্ট একবার তোকে রিভাইজ করিয়ে দেবো। তুই যদি বলিস আমি এটা দিতে বাধ্য, আমি তোকে দেব। অথবা আমাদের একটা সেগমেন্ট আছে পকেট ধামাকা। কোনো একটা জিনিস, কোনো একটা টপিক যদি তোর বুঝতে অসুবিধা হয়, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে সেটাকে বুঝিয়ে দেবো। এরকম একটা সেগমেন্ট আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, আমাদের অ্যাডভেঞ্চার একাডেমিতে আমি শুরু করেছি। গতানুগতিক ভৌত বিজ্ঞান পদ্ধতিকে আমি নিইনি, কিন্তু একটাই কথা আমি বারবার বলেছিলাম এই চ্যানেলটা খোলার সময়, ভৌত বিজ্ঞান যেভাবে ইউটিউবে চলছে সেই ট্রেন্ড আমি ভেঙে দেবো, আর ভেঙে দেখিয়েছি 1 বছরে। আর লাস্ট আমার একটা সাজেশন তোদের তোদের কাছে আছে, যে শর্ট কোশ্চেনের একটা ম্যারাথন যদি তুই করে যাস তাহলে তোকে শর্ট কোশ্চেন নিয়ে ভাবতে হবে না। সত্যি কথা বলতে তোকে যা 5 মিনিটের রিভিশন করাবো, তোকে যা সুপার মক করাচ্ছি ওগুলো এনাফ। তোকে যা ওয়ান শট করিয়েছি, যা আমাদের ব্যাচের মধ্যে করানো হয়েছে, তুই যদি প্রপারলি করে থাকিস, যদি আমাদের পুরো সিস্টেমটার মধ্যে তুই থেকে থাকিস, এনাফ সবকিছু। স্টিল যদি তোরা বলিস একটা শর্ট কোশ্চেন ম্যারাথন দাদা 100টা কোশ্চেনের করাও, আমি করিয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই ভাই। তাহলে এই হচ্ছে আমাদের সমস্ত কিছু। আমি তোদেরকে দেখবি এটা স্টাডি প্ল্যানের মধ্যে দিয়েছিলাম, তখন বলেছিলাম গ্যাসের আচরণ ডান, এখন বলবো আলো পর্যায় সারণী ডান, এখন বলবো 1 বা 2 গ্যাপসের 1 শট ডান। সব কটা জিনিস করে দিয়েছি। পরিবেশের জন্য ভাবনা লাগবে না, কেন লিখেছি, কারণ যে সুপার মক গুলো দিচ্ছি তার মধ্যে পরিবেশের জন্য ভাবনার সব প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেগুলো পরীক্ষাতে আসে। আর কি চাই ভাই, সবই করিয়ে দিয়েছি, কিচ্ছু লাগবে না আর এর বাইরে, সব শিখে গেছিস তুই। এবার দাদা এটা কি আছে, 1 শট শেষ হলেই সিক্রেট সুপার মক সেট এনে দিয়েছি, কথা দিয়েছিলাম, কথা রেখেছি। তারপরে একদম শেষে 5 মিনিট রিভিশন পকেট ধামাকা, কথা দিয়েছিলাম, রাখতে চলে এসেছি। পর্যায় সারণী স্পেশাল কোশ্চেন্স, এইটা এবার একটু বলে দিই কোথা থেকে করবি। দেখবি আমাদের মাধ্যমিকের আগে প্রত্যেকটা চ্যাপ্টারের 20 খানা করে কোশ্চেন দেওয়া হচ্ছে। পর্যায় সারণীর 20 কোশ্চেন দেখবি, আমার প্লেলিস্ট আছে একটা, চ্যানেলের মধ্যে যাবি, বা আমি আমার ওই ভিডিওটাকে আমার ফার্স্ট সামেটিভ প্লেলিস্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ওই যে 20 খানা কোশ্চেন করানো আছে, ওই ভিডিওটাকে একবার করে দেন। ওটা হচ্ছে স্পেশাল কোশ্চেন্স, ওগুলো মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ওগুলো তোদের ফার্স্ট সামেটিভের স্পেশাল কোশ্চেন্স হয়েছে। ওই ভিডিওটাকে আমি তোদের ফার্স্ট সামেটিভ প্লেলিস্টের মধ্যে আজকে দিয়ে দিচ্ছি। তুই দেখবি নিচে পিন কমেন্টে ফার্স্ট সামেটিভ প্লেলিস্ট পাবি, ক্লিক করবি, ভিডিও চলে আসবে। ঠিক আছে, ব্যাস এগুলোই দেখ আমি তোকে বলতে এলাম। এইবার 7 দিন তোদের কাছে সময়, 7 থেকে 8 দিন আমার কাছেও সময়, প্রত্যেকটা দিন তোকে ভিডিও দেবো। সুপার মক তো আসবেই, পর পর আসতে থাকবে 1 ডে গ্যাপে। যে গ্যাপ গুলো পাবো সেখানে 5 মিনিটের রিভিশন, 5 মিনিটের রিভিশন, 5 মিনিটের রিভিশন ঢুকিয়ে দেবো। ভৌত বিজ্ঞান আমি একটাই সাবজেক্টে ফোকাস করি ভাই, আর 11-12 কেমিস্ট্রি। আমি একটাই সাবজেক্ট নিয়ে ভালো আছি, এবং যেটা নিয়ে আছি সেটাকে কাঁপিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তুই যদি আমার উপর ভরসা রেখে থাকিস, আমি জানি অগন্তি ছেলে মেয়ে আছে যারা এই বিষয়টার দিকে তাকিয়ে আছে যে অ্যাডভেঞ্চার একাডেমি আমার ভৌত বিজ্ঞান বাঁচিয়ে দেবে, এবং আমি তোকে বলছি তোর ভরসা আমি বৃথা যেতে দেবো না। তুই যেদিন মাধ্যমিক দিয়ে বেরোবি একবার অন্তত বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। আর নতুন করে কিছু বলবো না, চ্যানেলটার মধ্যে ফোকাস রাখিস, প্রত্যেক দিন দেখিস, কিছু না কিছু ভিডিও তোর জন্য আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। দাদা এগুলোর আমি নোটিফিকেশন পাবো কি করে? চ্যানেল সাবস্ক্রাইব কর, বেল আইকন ক্লিক কর, নোটিফিকেশন পেয়ে যাবি। দ্বিতীয় অপশন বলছি, নিচে দেখ পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে জয়েন কর। ওটা আমাদের ইউটিউবে সবার জন্য, মানে যারা যারা আমাদের ইউটিউবে দেখিস, যে চাইবি যার ইচ্ছা হবে সে জয়েন করতে পারে। ওটা একটা ফ্রি গ্রুপ, প্রত্যেকের জন্য ওপেন টু অল আছে ভাই।
সবাই জয়েন করে যা। আর যারা চাইছিস আমাদের কাছে বেসিক টু অ্যাডভান্স পুরোটা শিখবি, তাদেরকে বলি আমাদের ফার্স্ট সামেটিভের জন্য আর অ্যাডমিশন হচ্ছে না ফাউন্ডেশন ব্যাচে। যা অ্যাডমিশন হবে আবার সেকেন্ড সামেটিভ থেকে তুমি অ্যাডমিশন করতে পারবে। তুমি যদি ফাউন্ডেশন ব্যাচে, অ্যাকচুয়ালি আমাদের একটাই ব্যাচ হতো আগের বছরে, সেটা হচ্ছে ধামাকা ব্যাচ। ওই ধামাকা ব্যাচ অ্যাকচুয়ালি আগের বছরের মাধ্যমিকের ছেলেমেয়েদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ব্যাচেস। প্রচুর ছেলেমেয়ে অ্যাডমিশন করেছিল, প্রচুর ছেলেমেয়ে শিখেছে, প্রচুর ছেলেমেয়ে ধামাকা করেও দিয়েছে। এমন অনেক ছেলেমেয়ে ছিল 9-এ 9 পেয়েছিল, সে বলছে আমি 99 পাবো। 1 নম্বর দাদা কোনো কারণে ভুল হয়ে গেছে, কি আফসোস তার, ভাব কি অবস্থায় গেছিল সে, একটা 9 পাশে আরেকটা 9 বাড়িয়ে নিয়েছে। চিন্তা করে দেখ তাহলে। ওই ধামাকা ব্যাচটা যেটা ছিল সেটার আমি ওয়ান টাইম ফিস রেখেছিলাম 999 টাকা। এবার ধামাকা ব্যাচটা শুরু হয়েছিল অগাস্ট মাসে। এই বছরে ধামাকা ব্যাচটাকে আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। প্রথম ব্যাচটার নাম রেখেছি ফাউন্ডেশন। আগের বছরে কোনো ফাউন্ডেশন ব্যাচ ছিল না বলে অনেক ছেলে মেয়ে কমপ্লেন করেছিল যে দাদা আমরা শুরু থেকে শিখে আসি না, তোমার কাছে ধামাকা ব্যাচের মধ্যে পড়তে আসি তখন দেখে অর্ধেক ছেলে মেয়ের বেসিক ক্লিয়ার নেই। ওই জন্য বেসিক ক্লিয়ার করার জন্য এবছরে শুরু করেছি ফাউন্ডেশন ব্যাচ। ফাউন্ডেশন ব্যাচ জানুয়ারি থেকে শুরু হয়েছে, অগাস্ট পর্যন্ত চলবে, কোনো চিন্তা নেই। যারা যারা আগের ভিডিওগুলো পাবি কিনা চিন্তা করছিস, সব পেয়ে যাবি, ডে 1 থেকে সব ক্লাস পেয়ে যাবি ভাই। ফাউন্ডেশন ব্যাচের ফিসটা আমি রেখেছিলাম ওয়ান টাইম 499 রুপিস, বাট যেহেতু তোরা সেকেন্ড সামেটিভের জন্য অ্যাডমিশন নিবি, এটা ওয়ান টাইম 399 রুপিস ফিস থাকবে। 399 টাকা তোকে একবারই পে করতে হবে। তোর জবে আমি একটা ডেট রেখে দিচ্ছি, এপ্রিল মাসের 10 তারিখ থেকে আবার অ্যাডমিশন শুরু হবে ভাই। এপ্রিলের 10 তারিখে অ্যাডমিশন স্টার্ট হবে, 9 তারিখে আমি একটা ভিডিও তোমাকে করে দেবো, বা 10 তারিখেই করে দেবো। তুমি যদি এপ্রিলের 10, তোরা যদি পরীক্ষা শেষ হয় 15-তে, তাহলে 15-তেই শুরু হবে, কোনো ব্যাপার না। তোরা আমাকে নিচে কমেন্ট করে জানা তোরা কবে থেকে ভর্তি হতে চাইবি, সেই অনুযায়ী, কোনো ব্যাপার না সেটা। আর কি করে ভর্তি হবে সেটাও বলে দিচ্ছি। যদি কেউ ফাউন্ডেশন ব্যাচের মধ্যে ভর্তি না হয় ডিরেক্ট ধামাকা ব্যাচে ভর্তি হতে চাস, তারও প্রসেস বলছি। ফাউন্ডেশনের পরে আসবে ধামাকা 2.0, এইটা আসবে অগাস্ট মাসে। অগাস্ট থেকে নেক্সট ইয়ার জানুয়ারি পর্যন্ত চলবে, বা মাধ্যমিকের আগে যে কটা মাস পাবো সেই কটা মাস অব্দি পুরো, মানে যে কটা দিন পাবো পুরোটাই চলবে। এই ধামাকা 2.0 ওয়ান টাইম ফিস থাকবে 599 টাকা। তবে যারা এখানে ভর্তি হবে শুধুমাত্র তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য। এবং এখানে একটা বিষয় আছে, যারা আমাদের ধামাকা ব্যাচের মধ্যে থাকে ক্লাস 11-এ অ্যাডমিশনের সময় তাদের 200 রুপিস করে অফ হয়ে যায়। এইটা একটা বিষয় বলি। আচ্ছা, এই ধামাকা ব্যাচের মধ্যে যদি কেউ ডিরেক্ট ভর্তি হতে চায় ফাউন্ডেশন না পড়ে, তার জন্য হয়তো 200 টাকা বেশি থাকবে ফিসটা, ঠিক আছে? ব্যাস এটাই ব্যাপার। এবার দাদা ভর্তি হবো কি করে? না, একটাই নাম্বার 6289360364, এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে লিখবে ফাউন্ডেশন ব্যাচ সেকেন্ড সামেটিভ। কবে থেকে শুরু তোমরা বলবে, এপ্রিল 10 না এপ্রিল 15, ওইসব পরে দেখা যাবে, যদিও আপাতত পরীক্ষার দিকে ফোকাস করো, ঠিক আছে? মনে রাখবি আমি আছি ভাই, সব সময় আছি। তুই আমার ব্যাচে পড়িস, তুই আমার ব্যাচে না পড়িস, আমি আছি তোর জন্য। যারা আমাদের ব্যাচে পড়বে তারা ওই পুরো ব্রিজ সিস্টেমটার মধ্যে ঢুকে পড়বে, যারা পড়বে না তারা আমাদের প্র্যাকটিস সেশনস গুলো রেগুলার ইউটিউব থেকে অ্যাটেন্ড করবে। আমি সবার জন্য আছি ভাই। তুই এমনি ভাবিস না তুই আমার ব্যাচে নেই বলে তুই আমার গ্রুপের মধ্যে জয়েন হয় আমাকে যদি একটা মেসেজ করিস আমি রিপ্লাই দেবো না। অনেক মেসেজের চাপ থাকে, যদি না দিয়ে একটা হোয়াটসঅ্যাপ কল করিস, কখনো কখনো এমনি হতে পারে যে অনেকে ভাবে যে দাদা আমার রিপ্লাই করছে না। আরে তা নয় ব্যাপার। 11, 12, 10 এই 3টে ক্লাস আমি পড়াই। 11-এর ছেলেমেয়েরা, 12-এর ছেলেমেয়েরা মেসেজ করে, 10-এর ছেলেমেয়েরা মেসেজ করে, এটাও বুঝে দেখ। অনেক মেসেজ আসে ভাই, সেই কারণে মাঝে মধ্যে পসিবল হয় না। আমি অন্য কাউকে রাখি না তোদের মেসেজে রিপ্লাই করার জন্য, আমি নিজেই মেসেজ করি, নিজেই কল করি। সেই জন্য আমি সব মেসেজ অ্যাটেন্ড করতে পারি না, সব কল অ্যাটেন্ড করতে পারি না, এইটাই ব্যাপার, আর কিছু না। ব্যাস তোরা এবার জানিস, তোরা পরীক্ষা দে ভাই। 7 দিনে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আসবে, তোদের সাথে আমি আছি, সব সময় আছি। মাধ্যমিকের শেষ দিন পর্যন্ত পাবি, আর কি আছে? পরীক্ষা দে, নিশ্চিন্তে পড়াশোনা কর। জয় ধামাকা।